সে অনেক দিন আগের কথা। সুন্দরবন জঙ্গলের নদীর তলদেশে নীলাঞ্জনা নামে এক জলপরী থাকতো। হঠাৎই একদিন একটা ঈগল পাখি ওই নদীর উপর দিয়ে যাচ্ছিল। তখন তার ঠোঁটে একটা লিচু ছিল। সেই লিচুটা ওই নদীতে পড়ে যায়, আর নদীতে পড়ে নীলাঞ্জনা জলপরীর সামনে সেই লিচুটা পড়ে। এই দেখে নীলাঞ্জনা সেই লিচুটাকে হাতে তুলে নেয়। আর তখন নীলাঞ্জনা জলপরী বলে, এই সোনালী মাছ, এটা কি জিনিস উপর থেকে পানিতে পড়লো? আরে তুমি জানো না এটা লিচু ফল? আমি তো জানি। ও লিচু, আমি তো কোনো সময় লিচু খাইনি। আরে ভাই, খেয়ে দেখো, লিচু হচ্ছে খুব সুস্বাদু একটা ফল। এটা গ্রীষ্মের সময় পাওয়া যায়। তুমি খেয়েই দেখো, এটা ভারী মজার ফল, রসের টইটুম্বুর। সোনালী মাছ, তুই যেহেতু বলছিস, তাহলে আমি লিচুটা খাই। এই বলে নীলাঞ্জনা জলপরী সেই লিচুটা খায়। আর সে লিচুটা খেয়ে বলে, ওফ, এই লিচুটা তো খুব মিষ্টি আর সুস্বাদু। আমার এই লিচু খেয়ে খুব ভাল লাগছে। আমি আর এরকম লিচু আরো যদি খেতে পারতাম অনেক ভালো হতো। তখন সোনালী মাছ বলে, আরে নীলাঞ্জনা, তুমি তো অনেক লিচু খেতে পারো। যদি এই বীজটা মাটিতে রোপণ করো, তা থেকে গাছ হবে, আর সেই গাছ থেকে অনেক লিচু ধরবে। সত্যি বলছো সোনালী মাছ? তাহলে আমি এখনই এই লিচুর বীজটা মাটিতে রোপণ করব। চলো এখনই আমরা পানির উপরে যাই। এই বলে ওরা দুজন পানির উপরে চলে আসে। আর ওরা দুজন নদীর পাশে একটা জায়গায় সেই লিচুর বিচিটা রোপণ করে। আচ্ছা সোনালী মাছ, এই লিচুর বিচি থেকে কখন গাছ হবে? আরে এই লিচু থেকে গাছ হতে অনেক দেরি হবে, এবছর শেষ হয়ে যাবে। কি বলছো সোনালী মাছ? আমার তো ধৈর্য সহ্য নেই, আমার তো আর সহ্য হচ্ছে না। আমি আরো লিচু খেতে চাই, খুব দ্রুত আমার লিচু গাছ দরকার। তখন সোনালী মাছ বলে, তাহলে নীলাঞ্জনা, তুমি তো জলপরী, তোমার জাদু শক্তি দিয়ে এই গাছটাকে এখনই বড় করে ফেলো, আর তাতে লিচু ধরাও, তাহলে তো তুমি লিচু খেতে পারবে। আরে সত্যি তো সোনালী মাছ, আমি তো ভুলেই গেছিলাম, আমি জাদু জানি। দাঁড়াও, আমার জাদু শক্তি দ্বারা আমি এখনই এই গাছটাকে বড় করে ফেলছি। এই বলে নীলাঞ্জনা জলপরী তার জাদু দিয়ে সেই লিচু গাছটা ধীরে ধীরে বড় করে ফেলে। লিচু ধরে, আর নীলাঞ্জনা জলপরী গাছ ভর্তি লিচু দেখে অনেক খুশি হয়। আর সোনালী মাছকে বলে, সোনালী মাছ, তুমি যেহেতু এই লিচুর খবর আমাকে দিয়েছো, তাই তোমাকে আমি কিছু লিচু খেতে দিব, কিন্তু আর কাউকে আমি এই লিচু খেতে দিব না। এই লিচু এত সুস্বাদু আর এত মিষ্টি, আমি একাই খাবো। ঠিক তখনই ওই লিচু গাছে অনেকগুলো পাখি এসে বসে। আর তখন নীলাঞ্জনা জলপরী অনেক রেগে যায়। দেখেছিস সোনালী মাছ, গাছটা বড় হতে না হতে সব পাখিগুলো এসে বসছে, এদেরকে আমি তাড়িয়ে ছাড়বো। আমার একটা লিচু আমি কাউকে খেতে দিব না। এই পাখি, বজ্জাত পাখিরা, যা আমার গাছ থেকে দূর হ, এখনই দূর হ বলছি। হুশ হুশ। নীলাঞ্জনার এত রাগ দেখে সবগুলো পাখি ভয়ে সেখান থেকে চলে যায়। উফ, এই দুষ্ট পশু পাখিগুলো আমার লিচুগুলো মনে হয় চুরি করে খেয়ে ফেলবে। আমি কি করে এদের হাত থেকে এই লিচুগুলো বাঁচাবো বলতো? নীলাঞ্জনা, তুমি তো জলপরী, তুমি একটা কাজ
কাজ করো, এই গাছে যতগুলো লিচু আছে সবগুলো লিচু তুমি গুনে রাখো। হ্যাঁ, তুই সত্যি বলেছিস সোনালী মাছ। আমি এখনই আমার গাছের লিচুগুলো গুনে রাখছি। কোনো পশু পাখি যদি আমার লিচুগুলো খায় তাহলে আমি টের পেয়ে যাব। এই বলে নীলাঞ্জনা জলপরি গাছের লিচুগুলো গুনে রাখে। আর তখনই সোনালী মাছকে বলে, এই চল, এখনই বাড়ি ফিরবো, না হলে মা অনেক চিন্তা করবে। তাড়াতাড়ি বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ নীলাঞ্জনা, চলো চলো। এই বলে তারা দুজন পানির নিচে চলে যায়। আর কিছুক্ষণ পর সেখান দিয়ে কানো কাক যাচ্ছিল। সে হঠাৎ সেই লিচু গাছকে দেখে বলে, আরে এখানে লিচু গাছ এলো কোথা থেকে? এখানে তো আগে লিচু গাছ দেখিনি। আর লিচু গাছে কত লিচু! লিচুগুলো দেখেই মনে হচ্ছে রসের টইটুম্বুর মিষ্টি হবে। যাই যাই, গাছের ডালে গিয়ে বসি। এ কথা বলে কানো কাক লিচু গাছের ডালে গিয়ে বসে। তারপর সে লিচু ছিঁড়ে খেতে থাকে। ও কি সুন্দর, কি সুস্বাদু, কি রসালো, কি মজা! এই রসে ভরা লিচু খেয়ে গরমে পরানটা জুড়িয়ে গেল। কিছু লিচু আমি আমার বউয়ের জন্য নিয়ে যাই, সে খেয়ে ভারী খুশি হবে। এ কথা বলে কানো কাক কিছু লিচু ছিঁড়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ওইদিকে কানো কাকের পাশেই একটা গাছের উপরে টুনি পাখি আর তার ছানা থাকতো। টুনি পাখির স্বামী অনেক আগেই মারা গেছে। তারা অনেক কষ্ট করে জীবন যাপন করত। আর টুনি ছানাটা টুনিকে বলে, মা মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। আরে মা, কিছুক্ষণ আগেই তো তোকে খাবার খাইয়েছি, এর মধ্যেই তোর ক্ষুধা লেগে গেছে। মা, আমার অনেক খিদে লেগেছে। মারে, এখন বাইরে যে গরম আর রোদ, এই গরম আর রোদের মধ্যে আমি বাইরে যেতে চাচ্ছি না। রোদটা কমুক, তোর জন্য আমি খাবার ঠিক নিয়ে আসবো মা। টুনি পাখি এ কথা শেষ করতে না করতে তখন টুনি পাখি ছানা দেখে কানু কাক তার ঠোঁটে করে লিচু নিয়ে যাচ্ছে। তখন কানু কাক তার বাসায় গিয়ে তার বউকে বলে, এই দেখো গিন্নি, তোমার জন্য কি এনেছি। রসে ভরা টইটুম্বুর লিচু এনেছি, একবার খেয়েই দেখো, তোমার মন ভরে যাবে। সত্যি বলছো? তাই নাকি? দাও দাও, তাড়াতাড়ি দাও। ঠিক তখনই কানু কাকের বউ লিচু খায় আর লিচু খেয়ে বলে, মা, কি সুস্বাদু লিচু, রসের টইটুম্বুর। এই গরমে লিচু খেয়ে আমার পরাণ জুড়িয়ে গেল গো। তখনই টুনি পাখির ছানা কান্না করতে থাকে আর তার মাকে বলে, মা, ও মা, আমি লিচু খাবো, আমায় লিচু এনে দাও। মা গো, তাড়াতাড়ি লিচু দাও। আরে মা, আমি কোথায় লিচু পাবো? দাঁড়া, আমি কানু কাককে জিজ্ঞেস করছি। ও ভাই কানু কাক, তুমি কোথা থেকে লিচু এনেছো? হ্যাঁ, লিচু কোথা থেকে পেলাম? আর কি পেলাম রে, একটা গাছ থেকেই পেলাম। কি তুমি টুনিকে ঠিকানা দিচ্ছ কেন লিচু গাছের? একদম কাউকে ওই লিচুর খবর দিবে না, বুঝেছো? ওই লিচুগুলো আমরাই খাবো, তুমি কাউকে ওর খবর বলবে না। ও কানু কাক ভাই, বলো না ভাই, আমার ছানার খুব ইচ্ছে হয়েছে লিচু খাবে। একটা লিচু আনবো শুধু। আমার বাবা হারা বাচ্চাটা গ্রীষ্মের প্রথম ফল খেতে চেয়েছে। তুমি আমায় ঠিকানাটা বলো ভাই, আমি গিয়ে নিয়ে আসি। না 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 না, ওই লিচুর খবর তোমাকে বলা যাবে না। জঙ্গলে কত লিচু কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে আনো। ভাই, আমার কাছে টাকা নাই, আমি কোথা থেকে লিচু এনে আমার ছানাকে খাওয়াবো? টাকা যদি থাকতো তাহলে তো কিনে এনে খাওয়াতাম। টাকা নাই, আবার ইচ্ছে কোথা থেকে আসে? লিচু খাবে আমি বলতে পারবো না। যাও, তুমি খুঁজে নাও। কাকের এমন কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়। টুনি তার ছানাকে বলে, ছানা আমার, তুমি বাড়ি থাকো, মা যাচ্ছে তোমার জন্য লিচু আনতে। ঠিক, আমি তোমার জন্য লিচু নিয়ে আসবো, তুমি একটু ধৈর্য ধরো মা। মা এখনই তোমার জন্য লিচু নিয়ে আসছি। এ কথা বলেই টুনি পাখি লিচুর খোঁজে
চলে যায়। টুনি পাখি পুরো জঙ্গল খুঁজে লিচু পায় না, আর এদিকে রাত নেমে আসে। তখন টুনি পাখি বলে, আহা, আমার ছানাটা লিচু খাবে বলে আশা করে ঘরে বসে আছে, আর এখন রাত হয়ে যাবে। আমি তো আর লিচু খুঁজতে পাবো না। লিচু যে কোথায় পাই? বাসায় আবার আমার ছানাটা একা আছে, রাত হলে ওর বিপদ হবে। ওই তো দেখছি একটা আম পড়ে আছে, লিচুর বদলে মেয়েটার জন্য এই আম নিয়ে যাই। তারপর টুনি পাখি তার ঠোঁটে করে আমটা নিয়ে যায় তার ছানাকে খাওয়াবে বলে, আর সেই আমটা নিয়ে বাসায় ফিরে আসে। তার ছানাকে আমটা খেতে দেয়। আমার সোনামণি, আজকে এই পাকা আমটা খাও। আমি লিচু কোথাও খুঁজে পাইনি মা, তুমি আমটা খাও। কালকে সকালে জঙ্গলের উত্তর পাশে যাব, সেখানে লিচুর খোঁজ করব। তোমার জন্য লিচু যদি পাই নিয়ে আসবো মা। আমার কাছে তো টাকা নাই যে তোমাকে লিচু কিনে খাওয়াবো। তুমি একটু এই আম খেয়ে নাও মা। আচ্ছা আম্মু, আমি আম খাচ্ছি। তুমি কিন্তু কালকে আমার জন্য লিচু আনবে। আচ্ছা আমার লক্ষ্মী ছানা, তুমি আম খাও। এরপর পরের দিন সকালবেলা নীলাঞ্জনা জলপরি পানির নিচে সেই সোনালী মাছের অপেক্ষায় আছে। আর কিছুক্ষণ পর সেই সোনালী মাছ নীলাঞ্জনা জলপরির কাছে চলে আসে। আরে সোনালী মাছ, তোর আজকে আসতে এত দেরি হলো কেন? চল এখনই আমার লিচু গাছের কাছে যেতে হবে। আমার লিচু গাছের লিচুগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। হ্যাঁ চলো এখনই। এই বলে ওরা দুজন লিচু গাছের উদ্দেশ্যে রওনা দেয়, আর সেই লিচু গাছের কাছে চলে আসে। সোনালী মাছ, দেখ আমার গাছের লিচুগুলো কি সুন্দর। আমার এই লিচুগুলো দেখলেই শান্তি লাগে। এখনই তাড়াতাড়ি লিচুগুলো গুনে দেখি, আর তারপর তোকে একটা লিচু দিব, আর আমি একটা লিচু খাবো। এ কথা বলেই নীলাঞ্জনা জলপরি তার গাছের লিচুগুলো গুনতে শুরু করে। নীলাঞ্জনা জলপরি দেখতে পায় তার গাছে অনেকগুলো লিচু নেই। তখন নীলাঞ্জনা জলপরি বলে, সোনালী মাছ, আমার গাছ থেকে অনেকগুলো লিচু চুরি হয়েছে। আমার গাছে এতগুলো লিচু কে নিল? আমার মনে হচ্ছে এই জঙ্গলের পশু পাখিগুলোই আমার গাছে লিচু খেয়েছে। ওই চোরের একটা ব্যবস্থা করতেই হবে। কার এত বড় সাহস আমার গাছ থেকে লিচু খায়? আমার এখনই একটা ব্যবস্থা করতে হবে। ঠিক তখনই সোনালী মাছ বলে, নীলাঞ্জনা, তুমি তোমার গাছ পাহারা দিতে একটা সাপকে রাখতে পারো। সত্যি বলছিস সোনালী মাছ? আমি এখনই একটা বিষাদর সাপকে এই গাছের মধ্যে রাখছি আমার জাদু দিয়ে। এই বলে নীলাঞ্জনা তার গাছে একটা বিষাদর সাপ রেখে দেয়। শোনো সাপ, তোমার কাজ হচ্ছে আমার গাছের লিচু যদি কেউ পাড়তে আসে তাকে তুমি মেরে ফেলবে। হুকুম জলপরি, তোমার নির্দেশেই আমি কাজ করব। ওইদিকে টুনি পাখি ছানা টুনি পাখিকে বলে, ও মা, তুমি এখনো যাচ্ছ না লিচু আনতে? আমার লিচু খেতে ভারী ইচ্ছে করছে মা। হ্যাঁ আমার ছোট্ট সোনামণি, তুমি কান্না করো না, আমি এখনই যাচ্ছি তোমার জন্য লিচু আনতে। তুমি সাবধানে ঘরে থেকো, ঠিক আছে? মা যাচ্ছে লিচু আনতে। এ কথা বলেই টুনি পাখি সেখান থেকে উড়ে যায়। আর সেটা দেখে কানু কাকের বউ কানু কাককে বলে, কি গো, চোখে দেখছো না? ওই টুনি পাখি তো লিচুর খোঁজে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি যাও, ও যদি ওই লিচু গাছ খুঁজে পায় আর সব লিচু নিয়ে আসে। আর শোনো না, ওখান থেকে ফেরার সময় আমার জন্য কিছু লিচু নিয়ে আসবে। কালকে খেয়ে মন ভরেনি, আমি আরো লিচু খেতে চাই। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো। আমি এখন যাচ্ছি, দেখি ওরা লিচুর সন্ধান পেলো কিনা। এ কথা বলে কানু কাক টুনি পাখির পিছু পিছু যেতে থাকে। তারপর কানু কাক ওই লিচু গাছের পাশেই থাকে। কই টুনি পাখিকে তো লিচু গাছে দেখছি না, তার মানে ও এই লিচুর সন্ধান পায়নি। সুস্বাদু লিচু শুধু আমি আর আমার বউ খাবো। এ কথা বলেই সেই কাকটা উড়ে গিয়ে লিচু গাছের ডালে বসে আর কিছু লিচু ছিঁড়তে যাবে। আর সেই সময়
কাকের পিছনে সেই বিষধর সাপটা বসেছিল। কানু কাক লিচু ছেঁড়ায় এত ব্যস্ত ছিল সে খেয়ালই করেনি তার পিছনে একটা সাপ আছে। আর কাক যখন লিচু ছিঁড়ে খেতে শুরু করে তখন কাক বলে, বাহ, কি মিষ্টি লিচু, যেন মনে হয় সবসময় এই লিচুই খেয়ে যায়। সোনালি মাছ, দেখেছিস দেখেছিস, ওই যে আমার লিচু গাছে লিচু খাচ্ছে, তাও একটা বজ্জাত কাক। এই বজ্জাত কাক, তোর কিভাবে এত বড় সাহস হলো আমার লিচু গাছে বসে আবার লিচু খাওয়ার? এক্ষুনি আমার গাছ থেকে সর। ও বাবা, এদিকে জলপুরি, জলে থেকে আমাকে লিচু গাছ থেকে সরাতে পারবে না। তোমার এই লিচু খুব সুস্বাদু, আমি খাবো আর আমার বউয়ের জন্য নিয়ে যাব। একটা দুষ্টু কাক, তোর এত বড় সাহস, আমার লিচু গাছে লিচু খাচ্ছিস, আবার আমার মুখে মুখে তর্ক করছিস। দাঁড়া, তোকে এখনই উচিত শিক্ষা দিব। কই আমার বিষধর সাপ, এখনই কাককে জব্দ কর। যোগম নীলাঞ্জনা জলপুরি, এখনই এই দুষ্ট কাককে আমি গিলে খাচ্ছি। এ কথা বলেই সেই বিষধর সাপ কাকের দিকে গিয়ে কাককে জড়িয়ে ধরে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমাকে শেষ করে ফেললো, কেউ আমাকে বাঁচাও। বজ্জাত কাক, এখন উচিত শিক্ষা হবে, আমার লিচু খাওয়া আবার আমার মুখে তক্ক করা। দেখ এখন আজকে তুই যে কটা লিচু খেয়েছিস সেই কটা লিচু তোর গলা দিয়ে বের করবে। আজকে আমার মহাভোজ হবে, তোকে গিলে খাবো। ঠিক ওই সময় টুনি পাখি সেখান দিয়ে যাচ্ছিল, আর তখন টুনি পাখি দেখে কাককে একটা বিষধর সাপ জড়িয়ে ধরে আছে। ঠিক তখনই টুনি পাখি সেই সাপটার কাছে গিয়ে টুনি পাখির মুখে যে আপেলটা ছিল সেই সাপটার মাথার উপরে ফেলে। আর যখন সেই সাপটার মাথায় আপেলটা পড়ে তখনই কাকটা সাপের ফাঁদ থেকে ছুটে যায়, আর সাপটা মাথায় আঘাত পেয়ে সেখানে মরে পড়ে থাকে। সাথে সাথে টুনি পাখিও সেখান থেকে দৌড়ে চলে যায়, আর টুনি পাখি তার বাসায় ফিরে আসে। আমার সোনা পাখি, আজকেও মা তোমার জন্য লিচু আনতে পারেনি। না না, আমি লিচু খাবো, আমায় লিচু দাও। মা তোর জন্য ভালো কোনো ফল এনে দিবে, তোমার এই বছর লিচু খেতে হবে না। ঠিক সেই সময় কানু কাক কিছু লিচু এনে টুনি পাখি ছানাকে দেয়। আরে না টুনি পাখি, এই দেখো তোমার জন্য আর তোমার ছানার জন্য আমি এক গুচ্ছ লিচু নিয়ে এসেছি, তোমরা খাও, মন ভরে খাও। এ কি, তুমি আমার জন্য আনা লিচু ওই বজ্জাত টুনি ছানাকে কেন দিচ্ছ? এই, ওই লিচু ফেরত আনো, আমি খাবো লিচু। তখন কানু কাক তার বউকে সবটা খুলে বলে আজকে তার সাথে কি হয়েছিল। আর সবটা শুনে কানু কাকের বউ বলে, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, তোমাকে আমি কত অপমান করেছি, আর সে তুমি আমার স্বামীকে আজকে প্রাণে বাঁচিয়েছো। তোমার কাছে আমি চিরঋণী টুনি পাখি, তুমি আমায় ক্ষমা করে দাও, আসলেই তুমি আমার খুব ভালো প্রতিবেশী। আরে না, আমরা প্রতিবেশীর উপকারে আসব, আর একজন একজনের বিপদে যদি পাশে না থাকি তাহলে কিসের পাখি হলাম। আমার যেটা মনে হয়েছে করতে হবে আমি তখন সেটাই করেছি। এরপর থেকে টুনি পাখি আর কানু কাক আর তার বউ একসাথে মিলেমিশে সেই জঙ্গলে বসবাস করে।